আরে উঠুন কেন, তৈরি তো হতে হবে, উঠে পড়েন। আচ্ছা শোনেন কেন, ওই যে দেখেন ওখানে আপনার জামা কাপড় আমি সব গুছিয়ে তো রেখেছি, জানি এবার স্নান তো করিলেন কেন? উফ, একটু ঘুমোতে দাও না তুমি। উঠে পড়েন, দেরি তো হয়ে যাচ্ছে। আপনি কি করছেন কেন? তুমি জানো না মাঝরাতে খিদে পায়, আমি কুকিজ খাচ্ছিলাম। দাও এটা কি, আমি চলে যাবো স্নান না না, করতে। আজ আপনি এসব খেতে পারবেন না, আজ তো আপনার না না, উপোস কথাটা তো বলা যাবে লাই। ওনাকে যে আজ পুজোটা দিতে হবে সেই কথাটা আমি বলিনি কেন। আচ্ছা বিনু, তুমি আমাকে দাও, একটা দাও, আমি খেয়ে স্নান করতে চলে যাবো। তুমি দাও। হে মাধব, আসল কথাটা বললেই তো উনি বেঁকেটে বসবেন। বলছি যে সরে বাবু, দেখুন কেন বাসি মুখে কিন্তু খাবার তো খেতে লাই। আপনি যান কেন, ব্রাশ তো করে নিন, স্নান টান করে নিন, তারপরে আমি খেতে দেবো। যান যান। হে মাধব, এভাবে যে কতক্ষণ ওনাকে ঠেকিয়ে রাখবো কে জানে বটে। বিনু হচ্ছে সতী সাধ্যী, স্বামীর মঙ্গলের জন্য সবকিছু করতে পারে। তাই জীবনে প্রথমবার বিনু মহাশিবরাত্রির পুজো করতে রাজি হয়েছে। কিন্তু এই পুজো তো হয় জোরে, আর আমি এটাও খুব ভালো করে জানি ও কৃষকে কিছুতেই নির্জলা উপোস করে এই পুজো করাতে রাজি করতে পারবে না। পায়ে ধরে অনুরোধ করলেও কৃষ কোনোদিন রাজি হবে না। তাই জটিলেশ্বর বাবার মন্দিরে যখন সমস্ত ভক্তদের সামনে বিনুর মাথাটা হেঁট হয়ে যাবে, কিন্তু কৃষ কিছুতেই রাজি হবে না, কৃষ বেঁকে বসবে, ঠিক তখনই সমস্ত ভক্তদের সামনে ওকে আমি এমন অপদস্থ করব যাতে বিনু বলতে বাধ্য হয় যে ধরনী দিদা হও। বিনু সেটা বলবে না আন্টি, তুমি প্রথমেই বললে না বিনু নিজের স্বামীর মঙ্গল কামনা করার জন্য সবকিছু করতে পারে। তাই বিনু ধরণীকে দ্বিধা হতে না বলে জান লড়িয়ে দেবে, নিজের স্বামীর মঙ্গলের জন্য ও জীবন অবধি দিয়ে দিতে পারে। তাই ও পুজো করবে। ইয়েস, পুজো হবে আন্টি, কিন্তু তার সাথে আরেকটা জিনিসও হবে, বিনুর প্রাণটাও যাবে। সত্যি রুক্মিণীটার এত চিকিৎসা করাচ্ছি, অথচ ভালো আর কোনো লক্ষণই নেই, বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা দিদিজি, বেচারি রুক্স কি সারা জীবন এরকম পাগলামি করে কাটিয়ে যাবে বলো? না না চন্দনা, এটা কি বলছো? ও ঠিকই ভালো হয়ে যাবে। ওই জন্যই তো দিবাকরকে বললাম যে ওই ডক্টর পোদ্দারের নার্সিংহোমে নিয়ে যেতে। ডক্টর পোদ্দারের নার্সিংহোমে নিয়ে যাবে, তারপরে বাড়িতে দিয়ে ও সোজা আনন্দপুরে চলে আসবে। সেই জন্যই তো আমাদের সঙ্গে আসতে পারলো না। মা, তোমাকে জলের বোতল আছে, আমি আনতে ভুলে গেছি। এখন আবার জল তো খাওয়ার কি আছে কেন? এই আবার কি কথা বিনু, জল তেষ্টা পেয়েছে, জল খাবো না? হ্যাঁ কৃষ, এই তো। আচ্ছা বিনু তোকে কিছু বলেনি? মানে আজ তো বলছি যে সরে বাবু, গাড়িটা দাঁড় করিয়ে তারপর জলটা খান, না হলে তো আবার ভীষণ খেয়ে যাবেন, তাই না? ঠিক আছে, দাঁড়া। হে মাধব, এবার আমি জল খাওয়াটা কি করে আটকাবো? তুমি কি করছো বলো তো বিনু? দেখছো আমি জল খাচ্ছি, তুমি নাড়িয়ে দিলে। আরে বাবা, ওই মাছিটা ছিল, মাছিটা আপনি হাঁ করে খাচ্ছেন, মুখের ভেতরটাতে ঢুকে যেত, তাই জন্যই তো হাত দিয়ে তাড়িয়ে দিলাম কেন। মাছিটা কোথায়? কোথায় মাছিটা, তুমি বলো তো একটু আমাকে। কোথায় মাছিটা? সে তো আর লাই, সে ওই যে জানালা দিয়ে উড়ে তো গেছে, চলে গেছে তো। আচ্ছা এইভাবে কেউ মাছি দাঁড়ায় বিনু? পুরো জলটা আমার জামায় পড়ে গেল, পুরো প্যান্টে পড়ে গেল। মার জলের বোতল আছে? না তো কৃষ বেটা, এই ওই একটাই বোতল ছিল। ব্যাস, এই সামনাসামনি কোনো দোকান আমি দেখতে পাচ্ছি না, আর জল পাবো কিনা জানিও না, তেষ্টায় মরে যাচ্ছি আমি। দিল আমার জল খাবার 12টা বাজে। বলছি যে সরে বাবু, বড্ড ভুল তো হয়ে গেছে কেন? বলছি যে এখন তো আর দাঁড়িয়ে থেকে লাভ
জ্বালাই। আপনি চলেন কেন, গাড়িটা ছাড়েন, আজলাও একটু পরেই জলটা খেলেন আর কি। ব্যাপারটা সেটা নয় বিনু। সে আমি বুঝতে পেরেছি কেন, আপনি কি কথাটা বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। আপনি দেখেন একটা পুরুষ